তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো সিনেমার পর্দা সাদা হওয়ার কারণ কি, কারণ সাদার কাছে সব রং আছে, তাই সে সব রংকে প্রতিফলিত করে দেয়, তাই সিনেমার পর্দা সাদা হয়। অমসৃণ হওয়ার কারণ কি, যাতে অনিয়মিত প্রতিফলন তথা বিক্ষিপ্ত প্রতিফলন হয়, যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে আমরা সবাই দেখতে পারি। এবার দেখো সমতল দর্পণের প্রতিবিম্ব গঠন। এই হচ্ছে দর্পণ, এই হচ্ছে বস্তু, আর যেটা পিছনে দেখতে পাচ্ছ এটা কি প্রতিবিম্ব। তো আমরা একটি সমতল দর্পণে গঠিত চিত্রে সমশীর্ষ এবং বস্তুর মতো একই আকারের হয়। অলরেডি আমি সেটা দেখিয়েছি। সমশীর্ষ মানে মাথাটা সেম সাইড থাকবে এবং বস্তুর সেম আকারে হয়, এবং প্রতিবিম্ব থেকে বস্তুর দূরত্ব এবং দর্পণ থেকে প্রতিবিম্বের দূরত্ব সেম হয়। এই যে দেখো এখানে কত ঘর, এখানে দেখো 1 2 ঘর, পিছনে 3 ঘরের মাথা, এখানেও দেখো 3 ঘরের মাথা। ইয়েস অর নট? ওকে। প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন ঘটে। এখানে দেখো ডান হাত উঠিয়েছে, এখানে বা হাত মনে হচ্ছে। ক্লিয়ার? এবার একটি রোবট একটি সমতল দর্পণ থেকে 8 মিটার দূরে দাঁড়িয়ে আছে। কত মিটার? 8 মিটার দূরে দাঁড়িয়ে আছে। তার থেকে কত দূরত্বে তার প্রতিবিম্ব তৈরি হবে? তার থেকে 16 আর দর্পণ থেকে 8। ইয়েস, প্রতিবিম্ব তার থেকে 16 মিটার দূরত্বে তৈরি হবে। ওকে, এইবার ভালো করে বুঝবে। এইবার সে আরো ধরো 2 মিটার এগিয়ে এলো। এখন ও আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত? প্রথম কত ছিল? 16। এদিকে 2 কমবে, মানে এদিকেও 2 কমবে, তাহলে কত হলো? 12। এখন ও আর প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কতটুকু? বুঝতে পারলে না? পারলে না? পারোনি? ওকে, কারণ এইদিকে 2 মিটার করলে তো এদিকে 6 ওইদিকে 6, তার মানে টোটাল দূরত্ব কত হবে? 12 মিটার। বুঝতে পারলে না? পারলে না? এই হচ্ছে আমাদের সমতল দর্পণ। এবার সমতল দর্পণ থেকে আমি তোমাদের যদি মানে এমনিতেই একটা দুইটা প্রশ্ন দেই, দেখি আমরা কি করতে পারি। কোথায় গেল? সমতল দর্পণ থেকে দেখো, এবার হচ্ছে যে সমতল দর্পণ থেকে আমরা যদি প্রশ্ন দেই, সাপোজ ধরো এটা একটা প্রতিফলক তল, এটা একটা সমতল দর্পণ। ইয়েস অর নট? আমি যদি বলি এটা আপতিত রশ্মি, এটা 30 ডিগ্রি, 35 ডিগ্রি সাপোজ। আমি যদি বলি এখন তোমাকে প্রতিফলিত রশ্মিটা আঁকতে, তখন আমি যদি একে দেই, আমি যদি বলি যে প্রতিফলন কোণের মান কত, প্রতিফলন কোণের মান কত হবে তোমরা বলো পেছনের তারা? প্রতিফলন কোণের মান যারা পারবে তারাটা বুঝতে পারলাম, যারা অনলাইনে আছো তোমরাও কমেন্টসে লিখো। এখানে এইটা কত? 35। তাহলে প্রতিফলন কোণের মান কত? 35। ইয়েস, 55 ডিগ্রি। কারণ প্রতিফলন কোণের মান তোমরা, এটা কি আপতন কোণ? এটা কি আপতন কোণ? আপতন কোণ কাকে বলে? অবিলম্বের সঙ্গে যে কোণ উৎপন্ন করে। অবিলম্ব মানে কি? এই জায়গাটা কত? 90 ডিগ্রি। তাহলে এইটা কত? তো 90 থেকে 35 মাইনাস করে দাও, কত হবে? 55। তাহলে এইটা যদি 55 হয় তাহলে এইটাও 55। বুঝতে পেরেছ? একটু কনসেপচুয়াল হবে, একটু নিজের ব্রেনটাকে লাগাবে। কি এখানে আমি থরি আপতন কোণ দিয়েছি, আপতন কোণ দিলাম কি? তাহলে তোমাকে এখানে বুদ্ধি করে বের করে দিবে প্রতিফলন কোণের মান কত। এই হচ্ছে আমাদের সমতল দর্পণ। তো সমতল দর্পণে প্রতিবিম্ব গঠন সব গেল। এবার ধরো এইটা 90 ডিগ্রি আমি বলে দিয়েছি। ক্লিয়ার? এটা দর্পণ। এটা L1, মিরর 1, এটা মিরর 2। মিরর 2 তে প্রতিফলন কোণের মান কত? মিরর 2 তে প্রতিফলন কোণের মান কত? আমি এটা দিয়ে দিয়েছি। মিরর 2 তে প্রতিফলন কোণের মান কত? একটু বুদ্ধি খাটাবো, দেখি। এইখানে এটা আঁকবো,
এদিকেও এটা আঁকবো অবিলম্বটা, ঠিক। এইটা 30 হলে এইটা কত 60, এটা 60 হলে এইটা কত 60, ইয়েস অর নট? এইবার এই পুরোটা কত, আচ্ছা এইটার এটা সমান্তরাল, ঠিক কি না? এটা সমান্তরাল যদি হয় এটা কি ভেদক, তাহলে মানে এইটা 60 হলে এইটা কত 60, বুঝতে পারলে না? তাহলে এইটা কত পুরোটা 90, 90 থেকে 60 চলে গেলে এইটা কত, তাহলে এইটা কত? হ্যাঁ, বুঝতে পেরেছো কি? এরকম প্রশ্ন আসতে পারে, ক্লিয়ার কিনা দেখো। এই যে এই কোণটা 60 কিভাবে তুমি বললে? কারণ এইটা আমি 90 ডিগ্রি বলে দিয়েছি, আর অবিলম্ব যখন আঁকি তখনও তো 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রি তারা নিশ্চয়ই কি অনুরূপ কোণ, তাহলে তার মানে তারা কি প্যারালাল, আর এটা কি ট্রান্সভার্স ভেদক, তার মানে এটা 60 হলে এটা 60 হবে একান্তর কোণ, আর এইখানে অবিলম্ব এঁকেছি তার মানে প্রতিফলকের সঙ্গে এটা 90 ডিগ্রি, আর এটা যদি 90 হয় এটা থেকে 60 চলে গেল এটা কত 30, তাহলে এটা 30 হলো এটা 30, ইয়েস অর নট? বুঝতে পারলে না? সো এখন পর্যন্ত আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম প্রতিফলন কি, প্রতিফলনের মানে আলো কি, আলো প্রতিফলিত হয়, আলোর প্রতিফলন ধর্মের জন্যই আমরা কোনো অবজেক্টকে কোনো বস্তুকে আমরা দেখতে পারি, আলো সর্বদা সরল রেখা বরাবর চলে। হ্যাঁ, আলো কি করে, আলো প্রতিফলনের সূত্র আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে এবং আপতন কোণের মান এবং প্রতিফলন কোণের মান সর্বদা সমান হয়। এবং আমরা দেখলাম যে প্রতিবিম্ব দুই রকমের হয়, সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব। সৎ প্রতিবিম্ব কোনটা? যদি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি ছেদ করে প্রতিবিম্ব তৈরি করে, যাকে পর্দায় ফেলা যায় তাকে সৎ প্রতিবিম্ব বলে। অসৎ প্রতিবিম্ব হচ্ছে যদি প্রতিফলনের পর প্রতিফলিত রশ্মিগুলি একে অপরকে ছেদ না করে পেছন দিকে গিয়ে ছেদ করাতে হয়, মনে হচ্ছে যেন কোনো একটা বিন্দু থেকে বেরোচ্ছে, ওই ধরনের প্রতিবিম্বকে অসৎ প্রতিবিম্ব বলা হয়, এবং ওই প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না, যেমন সমতল দর্পণের প্রতিবিম্ব। সমতল দর্পণের প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি কি ছিল? প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্য সমান, প্রতিবিম্ব দূরত্ব এবং বস্তুর দূরত্ব সমান, প্রতিবিম্ব সমসত্র, প্রতিবিম্ব পার্শ্বীয় পরিবর্তন ঘটে, এবং সেটি অসৎ প্রতিবিম্ব, এটাকে পর্দায় ফেলা যায় না। এবং আমরা দেখেছি প্রতিফলন দুই রকমের, নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলন। সমতল তল যদি হয়, আপতিত রশ্মিগুলি যদি একে অপরের সঙ্গে সমান্তরাল হয়, তাহলে প্রতিফলিত রশ্মি গুচ্ছগুলিও একে অপরের সঙ্গে সমান্তরাল হবে। কিন্তু অনিয়মিত প্রতিফলন হতে গেলে অমসৃণ তল হতে হবে, এবং আপতিত রশ্মিগুলি সমান্তরাল হলেও প্রতিফলিত রশ্মিগুলি একে অপরের সঙ্গে সমান্তরাল হবে না। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম? এবং আমরা প্র্যাকটিক্যালের মাধ্যমেও দেখলাম যে কিভাবে সাদা হওয়ার প্রয়োজন কেন, রিফ্লেকশন বেশি হয়, তারপরে আমরা আপতিত রশ্মিও দেখলাম, প্রতিফলিত রশ্মিও দেখলাম। ক্লিয়ার? এইভাবে যদি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিটেইলিং করি, আমাদের মনে হয়, এবার বায়োলজি পড়েছো অলরেডি তোমরা, কেমিস্ট্রি আমরা একটু পড়েছি, ফিজিক্সও আমরা একটু পড়েছি। সো তিনটার মধ্যে কি কোনো রকমের বুঝতে অসুবিধা হচ্ছে? ইন্টারেস্ট গ্রো হচ্ছে? কারণ আমরা প্র্যাকটিক্যাল সহ করব হোয়াট এভার অ্যাবাউট দিস সাবজেক্ট। এবার বায়োলজি হলে আমরা ডেমো দেখবো, বায়োলজি তো প্র্যাকটিক্যাল মানুষ কেটে আর সম্ভব না, সেই জন্য আমার কাছে মডেল আছে বিভিন্ন রকমের। যেরকম ধরো এখানে এই যে দেখো ব্রেইনের মডেল, ব্রেইন আছে। সো এরকম প্রত্যেকটার মডেল আমরা দেখব, দেখে আমরা ইন্টেস্টাইন কোনটা সব দেখেছি। নেক্সট আমরা এখানেও অ্যানিমেশন হচ্ছে, ফিজিক্সের ক্ষেত্রে আমরা অ্যানিমেশনের মাধ্যমে এবং প্র্যাকটিক্যালের মাধ্যমে, কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যাল করব। সো খুব ইন্টারেস্ট সহকারে প্রথম দিন থেকে লাস্ট পর্যন্ত সবাই ক্লাস করবে এবং দেখার চেষ্টা করবে, এবং প্রত্যেক দিনের পড়াটা প্রতিদিন শেষ করার চেষ্টা করবে। আই থিঙ্ক তোমাদের ভালো রেজাল্ট হবেই হবে। ক্লিয়ার?